সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি। এর জন্য আমার লাগছে একটি পাকা মিষ্টি আম। আমি মাঝারি সাইজের একটি পাকা আম নিয়ে নিয়েছি। এখন এটা আমি স্লাইস করে নিব ব্লেন্ড করার জন্য। যদি আঁশ থাকে তাহলে ব্লেন্ড করলে যেটা হয় এই আঁশটা থাকে না, পুরোটা ব্লেন্ড হয়ে যায়। তবে ব্লেন্ড করার সময় আপনাদের একটু পানি দিয়ে দিতেন তাহলে হচ্ছে আমের যে পিউরিটা সেটা আসলে ভালো হয়। আমের যে জুসটা আমি তৈরি করেছি এখন এর সাথে আমি 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম। এখন আমি হালকাভাবে একটু চিনি আর আগার আগার পাউডারটা আমের সাথে মিশিয়ে নিলাম। সবটুকু মেশানো হলে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে আপনাদের অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে এই সময়ে একটু ভালো করে নাড়তে হবে। আর আমি 2 থেকে 3 মিনিটের বেশি চুলায় রাখবো না। এই কথাটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমার এটা 2 থেকে 3 মিনিটের মতো হয়ে গিয়েছে জাল দেওয়া। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন এটা আমি একটা মোল্ডে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্রায় রুম টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা বা আরও কম সময় আপনারা রাখতে পারেন। তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে ছোট ছোট টুকরো করে রেখে দেব। আপনারা চাইলে অন্য শেপেও কাটতে পারেন। আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটেছি তাহলে দিতে দেখতে ভালো লাগে। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপে কেটে নেবেন। এখন আমি আরেকটি পাত্রে 2 কাপ তরল দুধ নিয়ে নিলাম। সাথে দিয়ে দেবো 1 কাপ 4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তবে এসব জেলোর ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা হওয়ার পর স্বাদটা আসলে চিনির স্বাদটা আসলে কমে যায়। তো সাথে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো মিশ্রণ ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে আপনাদের অনবরত নাড়তে হবে আর 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু চুলায় রাখবেন না। আর চুলার আঁচটা আপনাদের মিডিয়াম হাই ফ্লেমে থাকবে। এই মিশ্রণটি চুলায় দেওয়ার পর থেকে একটু অনবরত নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। তো প্রায় 2 থেকে 2.5 মিনিট পর আমার এটা দেখেন রাউন্ডটা মোটামুটি ঘন হয়ে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দিয়ে আমি যেই পাত্রের মধ্যে ঢালবো সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে দিলে আসলে ঢালতে সুবিধা হয়। গরম থাকার অবস্থায় আমি যে আমের স্লাইসগুলো কেটে রেখেছিলাম তা সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব। গরম থাকার মধ্যেই অবস্থায় আপনাদের এই কাজটি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে দুধটা অনেক সময় জমাট বেঁধে যেতে পারে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আমি এই আমার যে পুডিং রেসিপিটা সেটা বের করলাম। একদম খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। পুরো পানি বা নরম বা সফট না, যেভাবে পুডিং হয় সেই আকারে ধারণ করেছে। এখন আমি ছুরি দিয়ে হালকাভাবে একটু সাইডগুলো একটু কেটে আলগা করে নিচ্ছি। তারপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এটা ঢেলে নেব। বাহ! খুব সুন্দরভাবে আসলে এটা মোল্ডে থেকে প্লেটের মধ্যে পড়ে গেল। আমি যে তেলটা দিয়েছি সেইজন্য এই কাজটা আসলে সহজ হয়েছে। হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কুল ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। বাহ! খুব সুন্দর করে আসলে কেটে যাচ্ছে। বেশি শক্তও হয়নি আবার বেশি নরমও হয়নি। এটা বাচ্চারা পছন্দ করে, সাথে বড়রাও অনেক পছন্দ করে। তো আমার রেসিপিটি ফলো করে যদি আপনার বাসায় তৈরি করে থাকেন এর ফিডব্যাক কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আমি আপনাদেরকে খুব সহজভাবে আজকে রেসিপিটি তৈরি করে দেখলাম। যারা আমার চ্যানেলে আজ নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।